এখন না মেকআপ আর্টিস্ট ঘরে ঘরে, কিন্তু কাজের লেভেল ঠিক সেইভাবে নেই। কারণ সবাই কি ভাবে জানো তো, মেকআপ মানে বিশেষ কিছু একটা ব্যাপার নয়, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, ঠিকই সবাই জানি আমরা মেকআপ করতে। যেমন ঠিক ডাক্তারি জানি আমরা সবাই, জ্বর হলে ক্যালপল খেতে হবে, পেট খারাপ হলে কি খেতে হবে, সমস্ত ওষুধ আমরা বাড়িতে ঠিক যেরকম নির্ধারণ করি, ঠিক সেইভাবে কিন্তু আমরা মেকআপটাও করি, যে এরকম একটা লাগালে হবে, সেরকম একটা লাগালে হবে। কিন্তু তার ডেপথ কয়জন জানতে পারি, মেকআপটা নিয়ে খেলতে কয়জন পারে, যারা এটার ভেতর অবধি জানে, যারা এটাকে নিয়ে গবেষণা করে, তারাই আসল আর্টিস্ট। তারা কিন্তু নয় যারা দুদিনের কোর্স করেই সামনে একটা মুয়ার লেবেল লাগিয়ে ঘুরে বেড়ায়। আমি আশ্চর্য হয়ে যাই এটা ভেবে, যে কিভাবে তারা এই লেবেলটা লাগাতে পারে। অথচ হয়তো একটা স্কিন দেখিয়ে তাদের যদি জিজ্ঞেস করা হয় যে এর আন্ডারটোন কি আছে, হাঁ করে দাঁড়িয়ে থাকবে। এরকমই হয়েছে লেবেলটা। তো বাড়িতে বাড়িতে মেকআপ আর্টিস্ট হলেও মেকআপ আর্টিস্ট চিনতে হবে নিজেকেই, যার কাজের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, যে প্রবলেমে পড়লে সেটাকে মেকআপ করে দিতে পারবে, যে জানে কোন সিজনে কীরকম ক্লায়েন্ট, তার উপরে কীরকম মানাবে, যে এই বিষয়টাকে নিয়ে দিনরাত রিসার্চ করছে, তাকেই আমরা বলি মেকআপ আর্টিস্ট। আসলে কি জানো তো, যারা প্রকৃতপক্ষে মেকআপ আর্টিস্ট, তারা কিন্তু কখনোই নিজের দেখবে নামের আগে মুয়া বসায় না। তাদেরকে মেকআপ আর্টিস্ট বলে সবাই কিন্তু সম্বোধন করে, নিজেরা বলে ওঠে না যে আমি কিন্তু বড় মেকআপ আর্টিস্ট। যাই হোক, আমি দেবিকা আবার একটা নতুন ভিডিও নিয়ে সবার সামনে চলে আসলাম। আজকে একটা আলট্রা এইচডি মেকআপ বলবো, এটা একটা ডেমনস্ট্রেশনই ছিল, তবে ডেমনস্ট্রেশন কাম শ্যুটও ছিল। আর মডেলটা যে, উনি হচ্ছে আমার বোন। আজকে আমি প্রত্যেকটা প্রোডাক্ট কিভাবে কি ইউজ করেছি না করেছি, প্রায় প্রোডাক্টসের নাম মেনশন করে দিয়েছি প্রত্যেকটা কাজের সময়। হয়তো সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব হয়নি, কারণ আমার কাছে সেইভাবে কি বলবো, কেউ ছিল না যে আমার ক্যামেরাটা ধরবে বা প্রোডাক্টগুলো শো করবে। তো একাকেই সমস্ত কিছুটা গুছিয়ে নিজের মতো করে আমি ভিডিওটা করছিলাম আর মেকআপটাও করছিলাম ওর সাথে গল্প করতে করতে। তোমরাই অবশেষে জানাবে যে কেমন হয়েছে মেকআপটা। একদমই লাইট ফিনিশ ছিল আর ভীষণই লং লাস্টিং ছিল, কারণ আমি মেকআপ করে উঠেছিলাম প্রায় 2:30টে, ও মেকআপ তুলেছিল প্রায় রাত 10টা শ্যুট টুট করার পরে। আর প্রত্যেকে খুব, আমি যখন ফেসবুকে এটা আপলোড করি একটা দুটো ছবি, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। আর তোমরা জানতেও চেয়েছো এর আগে যখন আমি শর্টসে দিয়েছিলাম যে কীরকম কী হয়েছে না হয়েছে, অনেকে কমেন্টস করে আমাকে পার্সোনালি জানতে চেয়েছো, মেকআপটা ডিটেলস জানতে চেয়েছো। তো দেখো, আমি প্রায় পুরো ডিটেলসটাই তোমাদের সামনে তুলে ধরলাম, আমি কিভাবে এরকম একটা ফ্ললেস মেকআপ করি। সবার আগে বলি, আমার যে মডেল ছিল, মানে আমার বোন, ওর স্কিনটা কিন্তু ভীষণই ড্রাই। এমনটা নয় যে এসি চলছিল বাড়িতে, এসির সামনে করছিলাম, সেরকম নয়, কারণ ও এসির ঠান্ডাটাও নিতে পারছিল না। স্কিনটা ড্রাই, তাই আমি প্রথমে কিন্তু একটা মিল্কি ময়শ্চারাইজার ইউজ করেছিলাম। কি ইউজ করেছি না করেছি সবই তো উল্লেখ করা আছে, তবে কিছু কিছু টিপসও এখানে শেয়ার করা আছে। যারা মোটামুটি প্রো আর্টিস্ট তারা বুঝতে পারবে, কিন্তু যারা নতুন তারা হয়তো বুঝতে পারবে না। একটু বলে দিই, এখানে দেখো আমি যে আই বেস রেডি করছি, আমি কিন্তু প্রচুর পরিমাণে কনসিলার নিইনি, একদম অল্প পরিমাণ নিয়েছিলাম, আর সেটাকে হালকা হাতে ব্লেন্ড করেছিলাম পুরো আইলিডটার উপরে। এক গাদা প্রোডাক্ট যখনই নেবে তখনই কিন্তু আই লাইনের ওপরে কিন্তু ক্রিজ পড়ে, ঠিক আছে? তো এটা একটা ছিল প্রথম টিপস। দ্বিতীয় টিপস হচ্ছে, অনেকে জিজ্ঞেস করো আমাকে যে দিদি, যখন ধরো মেকআপ করতে গিয়ে কারোর ফাউন্ডেশনের যে শেডটা সেটা হয়তো একটু আপ হয়ে গেল, একটু হোয়াইটিস লাগছে, তখন তাকে ডাউন করব কি করে? তো সেখানে বলি, আমি এখানে দেখো দেখানোই আছে, যদি ভিডিওটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। আমি কিন্তু যখন মেকআপটা করেছিলাম তখন কিন্তু ওর নেক এরিয়া আর ফেস এরিয়া একরকম ছিল। তারপর আস্তে আস্তে আমি কিন্তু
ওটাকে এক লেভেল করেছি, মানে ফেসের যে কালারটা সেটাকে ডাউন করেছি। সেটা কিভাবে করেছি, আমি যখন ফেসটা পলিশ করেছিলাম ম্যাকের NC40 পাউডার দিয়ে, মানে কম্প্যাক্ট পাউডার দিয়ে, তার সাথে আমি ব্রোঞ্জারের যে একটা ফরএভার 52 ব্রোঞ্জার ইউজ করেছিলাম, তার সাথে মিক্স করে করে কিন্তু প্রোডাক্টটা লাগিয়েছিলাম। বিশেষ কিছু আই মেকআপ করিনি, একটা নিউড আই মেকআপ করেছিলাম, আবার সাথে অ্যাকচুয়ালি যেদিন দুটো লুক ছিল, সেকেন্ড লুকে খালি একমাত্র গ্লিটার একটু লাগিয়ে দিয়েছিলাম, আর কিছুই না। কেমন হয়েছে অবশ্যই জানুন। এই ছিল আমার আলট্রা এইচডি গ্লাস ফিনিশ মেকআপ।